সাধারণকালের ৩২তম সপ্তাহ বুধবার। প্রথম পাঠ শিষ্য তীতের কাছে প্রেরিত দূত পলের পত্র, ৩ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৭। আমরা একদিন ছিলাম পথভ্রষ্ট মানুষ, কিন্তু ঈশ্বর তাঁর আপন কৃপা গুণেই আমাদের পরিত্রাণ করেছেন। আমার প্রিয় সন্তান তীত, সবাইকে মনে করিয়ে দাও, শাসনকর্তাদের ও কর্তৃপক্ষদের অনুগত হয়ে থাকা, তাদের কথা মতোই চলা এবং যে কোনো সৎকর্মে নামার জন্যে প্রস্তুত থাকাই তাদের কর্তব্য। সকলকে বলো, কারো নামে কেউ যেন অপবাদ না দেয়, কারোর সঙ্গে যেন ঝগড়াঝাঁটিও না করে, বরং তারা যেন বিবেচক সহনশীল হয়ে থাকে, সকলের সঙ্গে যেন সর্বদা কোমল ব্যবহারই করে। কারণ এক সময় আমরা নিজেরাই তো ছিলাম নির্বোধ, অবাধ্য, পথভ্রষ্ট মানুষ, ছিলাম যত কামনা বাসনা আর আমোদ আহ্লাদের কৃতদাস। অন্যের ক্ষতি করার ইচ্ছা নিয়ে মনে ঈর্ষা পুষেই তখন দিন কাটাতাম। নিজেরাও তখন ঘৃণ্য ছিলাম আর পরস্পরকেও ঘৃণার চোখে দেখতাম। কিন্তু যখন প্রকাশিত হলো আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের করুণা ও ভালোবাসা, তখন আমাদের নিজেদের কোনো সৎকর্ম দেখে নয়, নিতান্তই কৃপা করে তিনি আমাদের পরিত্রাণ করলেন। জল প্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন, পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। এই পবিত্র আত্মাকে তিনি অপর্যাপ্ত ধারায় আমাদের ওপর নামিয়ে এনেছেন, আর তা করেছেন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টেরই মাধ্যমে, যাতে খ্রিস্টেরই অনুগ্রহে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেতে পারি, আর তাতে আমরা যেন স্থায়ীভাবে শাশ্বত জীবনের অধিকারী হবার আশা নিয়েই থাকতে পারি। প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াচ্ছন্ন গিরি সংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ, তোমার যষ্টি, তোমার পাঁচনে, এই তো আমার ভরসা। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্ন ভোজ, আমার শত্রুদের চোখের সামনে আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পান পাত্র হয় উচ্ছ্বলিত। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের ভয়? আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব, আমি জীবিত থাকব যতদিন। ধুয়ো। ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সুখেই থাকো, দুঃখেই থাকো, ঈশ্বরকে জানাও ধন্যবাদ। তোমরা যিশুর শিষ্য যারা, এমনিভাবে ধন্যবাদেই নিত্য মুখর থাকো। ঈশ্বরের এই তো অভিলাষ। জয় জয় প্রভুর জয়। লুক রচিত মঙ্গল সমাচার, 17 অধ্যায়, পদ সংখ্যা 11 থেকে 19। ঈশ্বরের মহিমা ঘোষণা করার জন্যে একজন বিজাতীয় ছাড়া আর কাউকেই কি পাওয়া গেল না? জেরুসালেমে যাবার সময় যিশু তখন সামারিয়া ও গালিলেয়ার মাঝখানের সীমান্ত পথ ধরে এগিয়ে চলেছেন। তিনি একটি গ্রামে ঢুকছেন, এমন সময় 10 জন কুষ্ঠ রোগী তাঁর সঙ্গে দেখা করতে এগিয়ে এলো। তারা কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল, যিশু, গুরু, আপনি আমাদের দয়া করুন। তাদের দেখে তিনি বললেন, যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের একবার দেখাও। এখন হলো কি, সেখানে যাবার পথেই তারা সেরে উঠল।
তাদের মধ্যে একজন যখন দেখল যে সে সুস্থ হয়ে উঠেছে, তখন সে জোর গলায় ঈশ্বরের বন্দনা করতে করতে ফিরে এলো আর যিশুর পায়ে লুটিয়ে পড়ে তাকে ধন্যবাদ জানাতে লাগলো। এই লোকটি জাতিতে ছিল সামারীয়। তাই যিশু বলে উঠলেন, 10 জনের সবাই কি সেরে ওঠেনি? তাহলে বাকি 9 জন কোথায়? ভিন জাতির এই মানুষটি ছাড়া তবে কি এমন আর কাউকেই পাওয়া গেল না যে এখানে ফিরে এসে ঈশ্বরের বন্দনা করবে? তখন তিনি সামারীয় লোকটিকে বললেন, এবার উঠে পড়ো আর যাও, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করে তুলেছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।